বাবা তুমি ঘুরতে আসছো এখানে? আমি ঘুরতে আসছি। সবাইকে ঈদ মোবারক। ঈদুল আজহার উপলক্ষে আমি রয়েছি বরগুনা সদর উপজেলার সুরঞ্জনা ইকো পার্ক। এটি বরিশাল অঞ্চলের অন্যতম সর্ববৃহৎ একটি ইকো পার্ক এবং এই পার্কটিতে আসলে ঘুরতে আসলে এখানে অনেক কিছুই দেখা যায়। মূলত এই পার্কটি মূলত একটি পর্যটন কেন্দ্রের একটি আপার সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র এবং এখানে মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা করে মূলত এই জায়গাটি তৈরি করা হয়েছে এবং এখানের যিনি উদ্যোক্তা রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে এই পুরো জায়গাটি মূলত পাখি কিংবা অন্য যেসব জীববৈচিত্র্য রয়েছে সেই সব জীববৈচিত্র্য তারা রক্ষা করে বা ভালোভাবে এই জীববৈচিত্র্যর সঙ্গে মানুষের যে একটি মেলবন্ধন সেই মেলবন্ধনটি তৈরি করার জন্যই কিন্তু এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ ভালোই এখানে দর্শক সমাগম কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি এবং বিশেষ করে আজকে যেহেতু কোরবানির প্রথম দিন যার কারণে অনেকটাই অন্যান্য দিনের তুলনায় কিন্তু বা এই যে ঈদ উপলক্ষে যেই পরিমাণ মানুষজন এখানে থাকার কথা সেই পরিমাণ মানুষ না থাকলেও কিন্তু পর্যটক না থাকলেও কিন্তু তারা আশা করছেন যে পরবর্তী দিন অর্থাৎ আগামীকালকে থেকেই এখানে পর্যটকের সমাগম অনেকটাই বাড়বে। এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে পাখির জন্য একটি অভয়ারণ্য রয়েছে এবং এখানে 50 প্রজাতির প্রায় 1000 দেশি ফলদ বৃক্ষ রয়েছে। যেই বৃক্ষর যেসব ফলগুলো রয়েছে সেই ফলগুলো কিন্তু পাখিরা খাচ্ছে এবং আমরা এর আগেও এই সুরঞ্জনা ইকো পার্কে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে পাখিরা ঘুরে ঘুরে তারা ফল খাচ্ছে এবং এই যে 1000 প্রজাতির যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আসলে মূলত রোপণ করাই হয়েছে পাখিদের জন্য এবং তারা কিন্তু ঘুরে ঘুরে এখানে দেখছে এবং এখানে কিন্তু শিশু প্রহর এবং পাঠশালাও রয়েছে। এগুলো ঘুরে ঘুরে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি বেশ শিশুদের কিন্তু এই জায়গাটি খুব পছন্দের একটি জায়গা এবং শিশুরা হাঁটছে খেলছে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে বিশেষ করে। তো এখানে আসলে মানুষজন কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখছে এবং এখানে যারা পর্যটকরা রয়েছে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা এখন একটু কথা বলবো এখানে যিনি উদ্যোক্তা রয়েছে সোহেল হাফিজ, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়া এখানে আপনার উদ্যোগটা কেমন? আসলে এখানে প্রাকৃতির সাথে মানুষের যে একটি মেলবন্ধন সেই মেলবন্ধনটা আসলে কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, আমরা চেষ্টা করেছি যে আসলে আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। তো সম্পূর্ণ প্রকৃতি ভিত্তিক পর্যটন কেন্দ্র যে করা যায়, আমরা ইকো ট্যুরিজমের কথা যে বলি আসলে আমরা সেই জায়গা থেকে কিন্তু সরে গিয়ে আমরা ইকো ট্যুরিজমকে ধারণ করতে পারি না। তো আমরা পুরোপুরি আমরা যেটা করেছি এখানে আমরা এখানে পাখিদের জন্যে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ তৈরি করার লক্ষ্যেই মূলত আমরা এই পর্যটন কেন্দ্রটির বিশেষত্বটাই এখানে আমরা প্রায় 50 প্রজাতির প্রায় 1000 উপরে ফলদ বৃক্ষরোপণ করেছি, সবই পাখিদের জন্য। এবং এই শুধুমাত্র এখানে যে হরেক প্রজাতির কলা পেঁপে এগুলো যে পাখি খায় সেটা কিন্তু না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কত প্রজাতির কলা রয়েছে, কত প্রজাতির পেঁপে পাখিরা যেভাবে খায় সেটা যদি আমরা দেখাতে পারতাম। অবশ্য এখনও অনেক দর্শনার্থী দূরে গেলে এটি দেখানো সম্ভব। এর বাইরেও আমরা দেখেছি আমরা কাশবন, নলখাগড়া, বাঁশঝাড় এবং এই জোনাকির বিষয়টাকেও আমরা গুরুত্ব দিয়েছি। আমরা জোনাকি হারিয়ে যাচ্ছে, হারানো আমাদের ঐতিহ্য, প্রকৃতিতে যে আমাদের হারানো ঐতিহ্য রয়েছে সেগুলো মূলত ফিরে পাওয়ার লক্ষ্যেই আমরা এই প্রকৃতিভিত্তিক পর্যটন কেন্দ্র করেছে। আর বরগুনা জেলা জানেন যে বরগুনা জেলা এমন একটি জেলা এখানে নির্মল বিনোদনের বা সাধারণ মানুষের বিনোদনের তেমন কোনো সুযোগ এখানে নেই। ভাই এইখানে আপনাদের দর্শনার্থী কেমন আসছে বা কেমন সাড়া পাচ্ছেন? ঈদে এবং কোরবানি এই সময়গুলোতে অনেকটাই মানুষের ভিড় থাকে, তবে কোরবানির প্রথম দিনে একটু কম থাকে, হয়তো ঈদের কোরবানির পরের দিন এখানে আসবে, ভিড়টা আর একটু বাড়বে হয়তো, আমরা এমনটা ধারণা করছি। এমনিতে এখানে মানে কোনো প্রাকৃতিক, আমি যতটুকু শুনেছি যে প্রাকৃতিক উপায়ে এখানে করা হয়েছে, এই বিষয়টা আসলে না, আমরা প্রকৃতিকে গুরুত্ব দিয়েছি। এখানে প্রকৃতির মতো করে সাজিয়েই আমরা এই পর্যটন কেন্দ্রটি করার চেষ্টা করেছি। এখানে পদ্ম ফুলের সমাহার আমরা এখানে ঘটিয়েছি, কাশবন, নলখাগড়ার বন
এবং এমনিতেই এখানে একটি ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেই বনভূমির পাশেই স্নিগ্ধ যে ম্যানগ্রোভ বনভূমির পাশেই আমরা এটা তৈরি করার চেষ্টা, একটা বনের পাশে আরেকটা উপবন তৈরি করার চেষ্টা আমরা করেছি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শুনছিলেন, আসলে আমরা রয়েছি বরগুনার সুরঞ্জনা ইকো পার্কে এবং এখানে কিন্তু মূলত বিভিন্ন ধরনের পাখির এবং মানুষের কিন্তু সমাগমও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি যে এখানে বিশেষ করে শিশুদের যে একটি আনন্দ হওয়ার মুহূর্ত সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শিশুরা কিন্তু এখানে খেলছে, অর্থাৎ মাটির সাথে যে তাদের একটা মেশার জায়গা, সেই জায়গাটি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং দর্শনার্থীরাও এখানে আসছেন এবং তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে বরগুনা সদর উপজেলায় বিশেষ করে পর্যটন কেন্দ্র তেমন একটি নেই, যার কারণে এই জায়গাটি তাদের বেশ পছন্দের জায়গা এবং তারা বলছে যে এখানে আগামীতে আরও পর্যটক সমাগম বাড়বে বলে তারা আশা করছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পর্যটন বিষয় নিয়ে, এই ছিল আমার কাছে সবশেষ।